বন্ধুরা, তো আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর 4th সেমিস্টারের আমাদের যেটি প্রাকৃতিক ভূগোলের ভূসংস্থা চ্যাপ্টারটি আছে। সেখান থেকে তোমরা জানো যে আমাদের একটি মাত্র 5 নম্বরের কোশ্চেন আসবে। সেই কোশ্চেনটি চলো আমরা দেখে নিই। আমি টোটাল 5টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেবো। আশা করছি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই সেই 5টি কোশ্চেন। তো দেখে নাও তোমরা এই 5টি কোশ্চেন। প্রথম কোশ্চেনটি হচ্ছে সমুদ্রতল বিস্তরণের কারণসমূহ যুক্তিসহ আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন দেখে নাও, সমুদ্রতল বিস্তৃত বলতে কী বোঝো, এর প্রধান প্রমাণগুলি ব্যাখ্যা করো। তৃতীয় কোশ্চেন, অভিসারী, প্রতিসারী ও নিরপেক্ষ পাত সীমানার মধ্যে তুলনামূলক আলোচনা করা। 4 নম্বর হচ্ছে প্রতিসারী পাত সীমানা কী কী প্রকার ভূমিরূপ গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করা। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর লাস্ট কোশ্চেন, মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের মধ্যে পার্থক্য লেখো। তো বন্ধুরা, এই যে আমাদের এই 5টি কোশ্চেন, এই 5টি কোশ্চেন অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখে যাবে। আশা করবো এখান থেকে কমন পেয়ে যাবে। আর যাদের বই আছে তারা বইটা ভালো করে পড়ে যাও, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। তো বন্ধুরা, আরেকটি কথা, তোমাদের কিভাবে লিখবে ভেবে নাও। এই কোশ্চেনটি এসেছে চিত্রসহ আলোচনা করো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে লিখবে। তো দেখে নাও, তোমাদেরকে এইভাবে কিছুটা লিখতে হবে। প্রথমে তোমাদেরকে এটা লিখে যে কোনো উদাহরণ একটি দিয়ে দিতে হবে, ওর সৃষ্টির কারণ, আর তার পাশে অবশ্যই তোমরা একটি ছবি দিয়ে দেবে। আমি এইভাবে লিখেছি বন্ধুরা। এইভাবে লিখলে তোমরা পুরো নম্বর পাবে। দেখে নাও, যেরকম গ্রস্ত উপত্যকা, এটির সংজ্ঞা, উদাহরণ কোথায় দেখা যায়, সৃষ্টির কারণ, আর তার পাশে একটি ছবি। ছবিটি অত ভালো না হলেও চলবে, কিন্তু ছবি দিতে হবে। যে কোনো 3টি ভূমিরূপ তোমরা দেখিয়ে দেবে, তোমাদের এতে রাইট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী চ্যাপ্টারের আমরা সাজেশন দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, বাই।